করেছিস আর ফাঁসাতে চাইছিস আমাকে। আমি তোকে বল মাস্টার সিডি কথা রেখে চেষ্টা করে তুই সিডির সন্ধান পাবি না। যতক্ষণ পছন্দ না হইবে ততক্ষণ দেখাইবেন। তোর আর সুবিধা আমরা যাবা বুবির করে বুবি চল। আমার বোনরে বোবা বলে গাল দিলে কেন বল? ও কথা বলতে পারে না, সেটা কি ওর দোষ? ওই ওপরওয়ালারে জিজ্ঞাসা কর, কেন সে আমার বোনরে কথা বলার শক্তি দেয় নাই? বল। আমার ভুল হয়ে গেছে রাজা ভাই, আমার মাফ করে দেন। চল। কাঁদিস না রে বোন, কাঁদিস না। কে বললো তুই কথা বলতে পারিস না? এই তো আমি স্পষ্ট বুঝতে পারছি তো চোখের ভাষারে। কাঁদিস না রে, চল। তুই মেলায় যাবে আমাকে বলতি, আমি তোকে নিয়ে যেতাম। ঠিক আছে ঠিক আছে, চুরি কিনবি, মেলায় যাবি, যা খুশি তাই করবি, আমার তো কোনো আপত্তি ছিল না। বয় বয়, তোর মুখে হাসি দেখতে আমি সব কিছু করতে পারি। শোন, তোকে আমি লাল, নীল, বেগুনি সব রঙের চুড়ি কিনে দেবো। হ্যাঁ, লক্ষ্মী বোনটা রে। রাজা ভাই, রাজা ভাই, ঘটক সংযোগ আলীরে দেখলাম পশ্চিম পাড়া দিকে যাইতে। ঘটক পশ্চিম পাড়ায়? আমি যে পাত্র খালি মালটা ঠিক। আরে সে লেগে তো আমি আছি, আপনি কোনো চিন্তা করেন। আল্লাহর রহমে মায়ের কপাল খুলে যাবো। এই যে দেখেন ছবি, রাজপুত্রের মতন চেহারা, দেখতে খুব ভালো। যাই। আচ্ছা ঠিক আছে। রাজা, এই সংযোগ, সংযোগ দাঁড়াও। এই ঘটক, কি ব্যাপার? রাজা ভাই যে, আমি তো ভাবছিলাম অন্য কেউ। ফালতু। কিন্তু কি? আমি তো বলেছি সংযোগ বোনের বিয়েতে আমি সবকিছু দেব, পাত্রপক্ষের সব দাবিও মেনে নেব, প্রয়োজনে ভিটে বাড়ি বিক্রি করে আমি বোনের বিয়ে দেব। টাকা পয়সায় সব না রাজা, যতই তুমি জিদ করো সত্য কথা তোমার মাইনা নিতেই হইব। শিউলি কথা কইতে পারে না, ওর বিয়ে দেওয়া খুব কষ্ট। না সংযোগ আলী, এই সমাজে কি শুধু আমার বোনই বোবা? আমার বোনের মতো হাজার হাজার বোবা প্রতিবন্ধী এই সমাজে আরো আছে, তাদেরও বিয়ে হয়েছে, তারাও সুখে সংসার করছে। তাছাড়া আমার বোন তো দেখতে শুনতে খুবই সুন্দরী। আমি জানি তোমার বোনের মতো সুন্দরী এই 2-4 গ্রামে একটাও নাই। সমস্যা শুধু ওই বোবা। আরে এইটুকু দোষ না থাকলে আমার বোনের বিয়ে দিতে তোমার পেছনে ঘুরতে হতো না। তুমি তো জানোই মা বাবা মরা বোনটাকে নিয়ে আমি খুব চিন্তিত। ওকে একটা ভালো ছেলের হাতে তুলে দিয়ে আমি আমার বাবাকে দেওয়া ওয়াদা পূরণ করতে চাই। টাকা পয়সা যা লাগে আমি দেব, তুমি শুধু। ঠিক আছে, তুমি কোনো চিন্তা করো না, দেখি আল্লাহ যদি কোনো পাত্র জোগাড় করে দেয়। আমি আসি রাজা, আসি। রাজা ভাই, শিউলিরে বাঁচান। কি হয়েছে শিউলির? শিউলিরে এক শয়তান লোক বেইজ্জতি করতেছে।
চল। ওকে আমি কিছুতেই ছাড়বো না, আমি এর প্রতিশোধ নেব, চরম প্রতিশোধ। চরম প্রতিশোধ। শিউলি, আরে কাঁদছিস কেন? আমি আছি না। শোন, তোর গায়ে একটা আঁচল লাগলে আমি বুঝতে পারি। আমি যতদিন বেঁচে আছি ততদিন তোর কোনো ভয় নেই। হ্যাঁ, তোর জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি রে। রাজা, হ্যাঁ রাজা, তুই বস, আমি আসছি। আরে রাজা কোথায় গেলে? পঞ্চকালী, আরে হ্যাঁ হ্যাঁ, এক বাপের এক ছেলে, বড় ব্যবসায়ী, ঢাকা শহরে বাড়ি গাড়ি সব আছে, কিন্তু আগে পিছে কেউ নাই। আমার যে বিশ্বাস হচ্ছে না সংযোগ। ওরা কি জানে যে শিউলি? হ্যাঁ, আমি সব খুলে পেয়েছি। পোলার কোনো কিছুতে আপত্তি নাই। শিবলি, এই যে দেখো পোলার ছবি। পোলা সবকে একটা এমন পাত্র পাইবা না। যাও, আমি একটু যাও। শিউলিকে দেখি আসি। যাও, দেখা আসো, যাও। বুঝছি, তোর পছন্দ হয়েছে, হ্যাঁ তাই না? পছন্দ করেছে, আমার কোনো আপত্তি নেই। আলহামদুলিল্লাহ। আরে কাঁদছিস কেন? আজ যে তোর আনন্দের দিন, স্বামীর ঘরে নতুন জীবন শুরু করতে যাচ্ছিস। আজ থেকে তো সব দায় দায়িত্ব এই অয়নের উপর। আরে সালাম করা লাগবে না, বুকে আয়। ভাই অয়ন, যে তোমার কাছে আমার একটাই অনুরোধ। বলুন। আমার মনটা মনের কথা মুখে বলতে পারে না, ওর চোখের ভাষা ওর মনের কথা বুঝে নিয়ে তুমি। ভাইয়া, আপনি কোনো চিন্তা করবেন না ভাইয়া, আপনার বোনের কোনো কষ্ট হবে না। আল্লাহ যেন তাই করে, তাই করে। আমরা তাহলে আসি ভাইয়া। রাজা ভাই, আর দেরি করে লাভ নাই, এবার ওকে বিদায় দাও। রাজা, মন খারাপ করিস না বাবা। শিউলি বড় ভাগ্যবতী মেয়া, একেবারে রাজরানীর কপ। খালা, খালা, খালা। কিরে ডাক্তার কে? ওকে দেখার জন্য মনটা ছটফট করছে। করবই তো, সেই ছোটবেলা থেকে শিউলিরে বড় করছে। বোন রে স্বামীর ঘরে পাঠায়া কোনো ভাই শান্তিতে ঘুমাইতে আচ্ছা, পারে না। তুই একটু খাড়া, আমি শিউলি যাও। আমি গেলে তো পুরো বাড়িটাই খালি। আমি না হয় অন্যদিন যাবো। ঠিক আছে। রাজা শোন, শিউলিরে বিয়ের সময় আমি তো কিছু দিতে পারি নাই। আমি এই শাড়িটা দিলাম, তুই লয়ে যা। শিউলিরে যাইস। আহারে কি সুন্দর মেয়েটা, বিয়া রাইতেই হারামির বাচ্চারা মাইরা ফেলাইছে। দেখি ভাই, দেখি। শিউলি, শিউলি, শিউলি। আমার কলিজারে যারা আমার কাছ থেকে ছিনে এনেছে, ওদের মাটি নিচে দাপন না করে আমি আমার বোনকে দাপন করব না। না! ভাইয়া, বল, বল শিউলিকে তুই কেন খুন করেছিস? বল।
আমাকে আপনি মাফ করে দেন ভাইয়া, আমার কোনো দোষ নাই। ওই সাচ্চু, সাচ্চু? হ্যাঁ ওই সাচ্চু আপনার উপর প্রতিশোধ নিতে গিয়ে শিউলিকে আমাকে দিয়ে বিয়ে করিয়েছে। সে শিউলিকে নষ্ট করেছে ভাইয়া। বল সাচ্চু কোথায়? বল। প্রাচীর রেস্ট হাউসে তার আড্ডা। সাচ্চু! আমার বোনের গায়ে হাত দিয়েছিলে বলে আমি তোর হাত ভেঙে দিয়েছিলাম। তোর প্রতিশোধ দিতে আমার বোনকে তুই হত্যা করেছিস, শুয়োরের বাচ্চা। তুই কি করে ভাবলি আমার বোনকে মেরে তুই বেঁচে থাকবে? আমি জানি তুমি একজনকে খুন করে পালিয়েছো। পুলিশ তোমার পেছনে। পুলিশের হাতে ধরা পড়লে তোমার নির্ঘাত ফাঁসি। আর পুলিশের হাত থেকে পালিয়ে বাঁচতে পারলেও মিশার হাত থেকে তুমি বাঁচতে পারবে না। মিশা? কে মিশা? শহরের শীর্ষ সন্ত্রাসীদের গডফাদার, যাকে তুমি খুন করেছো, তার আপন বড় ভাই। বসো। ভাই হত্যার প্রতিশোধ নেবার জন্য সে তোমাকে খুঁজে বের করবে। তোমার বাঁচার কোনো উপায় নেই। আর যদি তুমি আমার সাথে হাত মেলাও, আমার কথা মতো চলো, তাহলে আমি তোমাকে বাঁচার পথ দেখাতে পারি। কারণ আমার আছে টাকা আর অস্ত্র, যা তোমাকে সেভ করার জন্য যথেষ্ট। কিন্তু আমাকে বাঁচিয়ে আপনার লাভ? লাভ তো অবশ্যই আছে। কি লাভ? আমি মিশার ধ্বংস দেখতে চাই। কেন? মিশার সাথে আপনার কিসের শত্রুতা? শুনতে চাও? তাহলে শোনো। তারপর আমাকে সময় মতো হাসপাতালে না আনলে হয়তো আমার সন্তানদের মতো আমাকেও জীবন দিতে হতো। এবার বলো, তুমি আমাকে সাহায্য করবে? হ্যাঁ রাজা, টাকা অস্ত্র সব আমার। তোমার শুধু সাহস আর শক্তি, এই দুই এক হলে আমরা মিশার বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারবো। বলো, তুমি আমাকে সাহায্য করবে? চুপ করে থেকো না রাজা, বলো, মিশার বিরুদ্ধে প্রতিশোধ নিতে তুমি আমাকে সাহায্য করবে? অবশ্যই করব। আর এজন্যই করব যে ওদের কারণে ভবিষ্যতে আমার মতো কোনো ভাইকে যেন বোন হারা হতে না হয়, আর কোনো বাবাকে যেন সন্তান হারা হতে না হয়। গুড রাজা, গুড। আর তাই তোমাকে সবার চোখ ফাঁকি দেওয়ার জন্য তোমাকে নতুন সাজে সাজতে হবে, নতুন রূপে নিজেকে তৈরি করতে হবে।
ইয়েস রাজা, ইয়েস। তোমাকে চিনতে আমি ভুল করিনি। এই নাও রাজা, তোমার জন্য আমার উপহার। এখানে আছে গাড়ির চাবি ও আলমারির চাবি। টাকা পয়সা যা লাগে তোমার ইচ্ছে মতো নিয়ে নেবে। আর তোমাকে সাহায্য করার জন্য আমি একজন সেক্রেটারি ব্যবস্থা করে দিয়েছি। সেক্রেটারি। ইয়েস স্যার। দুজনকে সালাম আলাইকুম। ওয়ালাইকুম। ওর নাম আফজাল। ও তোমাকে তথ্য দিয়ে, খবর দিয়ে সব রকমের সাহায্য করবে। স্যার, আমাকে মাঝে মাঝে একটু সময় দিবে, কারণ আমার দুটো স্ত্রী, ওরা একে অপরকে দেখতে পারে না। ওকে স্যার? ওকে। শিউলি, তুই আমাকে ক্ষমা করে দিস বোন। আমি না চেনে না বুঝে তোর জীবনটা ধ্বংস করে দিয়েছিলে। তোকে হারিয়ে আমি যে বড় একা হয়ে গেছিলাম বোন। তোর মতো একজন শীর্ষ সন্ত্রাসী সামান্য একজন লোকের হাতে মার খেয়ে ফিরে এলি। ও সামান্য নয় নেতা, ও অসামান্য। ওর সাথে যুদ্ধ করে পেয়ে ওঠা সোজা কথা নয়। চুপ! তোর মুখে এই কথা আমি শুনতে চাই না। আমি সত্যি বলছি নেতা, ওই রাজামা একবার ব্রাস্ট হলে আমরা সবাই ধ্বংস হয়ে যাব। না, ধ্বংস হবে ওই রাজা যে আমার বুক থেকে। তুই রাজা? ও, তাহলে তুই সেই রাজা। কিন্তু তুই ভুলে গেছিস, তুই সিংহের খাঁচে ঢুকে পড়েছিস। হ্যাঁ, ঢুকে পড়েছি। আবার এই খাঁচা ভেঙে বেরিয়ে যাব। তুই জানিস না, সিংহ যদি কাউকে একবার আঘাত করে তাহলে সে আর জানে বাঁচতে পারে না। তুমিও বাঁচতে পারবি না। তা তুই কোন থামিয়ে দেওয়ার ক্ষমতা আমার আছে, কিন্তু আমি অযথা রক্তপাত পছন্দ করি না। তবে একটা কথা মনে রাখিস, একবার যখন রাজা অস্ত্র হাতে তুলে নিয়েছে, সেই অস্ত্র যদি গর্জে ওঠে তাহলে আমি তোদের কাউকে ক্ষমা করবো না, কাউকে না। তোর পাঠানো কুত্তাগুলো আমার আঘাতে রাস্তায় পড়ে আছে, ওদেরকে তুলে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা কর। আজ শুধু আঘাত করেছি, এরপর গুলি চালাবো এই বুকে। কথাটা মনে রাখিস। গুড বাই। হ্যাঁ রাজা, এই শহরে এতদিন রাজত্ব করেছে মিশা, আর এখন থেকে রাজত্ব করবে তুমি। ইয়েস, আজ থেকে এই শহরে আমি মিশাকে মাথা তুলে দাঁড়াতে দেবো না। হ্যাঁ হ্যাঁ রাজা। রাজা মানে যে তোমার ভাইয়ের খুনের আসামি? শীঘ্রই ওকে অ্যারেস্ট করে কারাগারে ছুড়ে দাও। রিল্যাক্স মিশা, রিল্যাক্স। আমি এমন একজন অফিসারকে ওর পেছনে লেলিয়ে দেব যে কখনো কোনো মিশনে ব্যর্থ হয়নি। কে সে? আমাদের পক্ষের লোক না বিপক্ষের? সে আইনের পক্ষের লোক, কিন্তু আমি তার চোখে এমন চশমা পরিয়ে দেব যার কাজই হবে রাজার সর্বনাশ করা। গুড, ভেরি গুড। নাম কি অফিসারের? সংগ্রাম,
ডিবি অফিসার। কোথায় সে? শান্তি বাহিনীদের হাত থেকে আমাদের মন্ত্রী সাহেবের স্ত্রী ও সন্তানকে উদ্ধার করার জন্য অপারেশনে আছে। আমাদের ডিপার্টমেন্টের সব অফিসার যদি তোমার মতো হতো তাহলে এদেশে কোনো সন্ত্রাসী থাকতো না, কোনো অপরাধের জন্ম হতো না। থ্যাংক ইউ স্যার। সংগ্রাম, তোমাকে আরেকটা কাজ করতে হবে। এই শহরে আন্ডারওয়ার্ল্ডের কিং রাজা, যাকে প্রমাণের অভাবে পুলিশ কোনোভাবেই গ্রেপ্তার করতে পারছে না, তুমি যদি এই কেসের দায়িত্বটা নাও তাহলে আমার বিশ্বাস রাজাকে তুমি প্রমাণ সহ গ্রেপ্তার করতে পারবে। দোয়া করবেন স্যার। আজ পর্যন্ত আমার হাত থেকে কোনো অপরাধী বাঁচতে পারেনি, রাজাও পারবে না। তাই যেন হয়। আসুন অফিসার, আসুন। কি মনে করে আমার এখানে? কি খাবেন, চা না কফি? আমি চা কফি খেতে এখানে আসিনি। আমি এসেছি আপনাকে সাবধান করে দিতে। আমি এই এলাকায় নতুন জয়েন করেছি। আমি জানি এই এলাকার আন্ডারওয়ার্ল্ডের সাথে আপনি জড়িত, কিন্তু প্রমাণের অভাবে পুলিশ আপনাকে গ্রেপ্তার করতে পারছে না। এবার এই থানায় আমি এসেছি। আপনার সমস্ত... তুমি জুতা পালিশ করে লেখাপড়াও করো? জি স্যার, লেখাপড়া করার আমার খুব ইচ্ছা। তা স্কুলে না গিয়ে এখানে কেন? হ্যাঁ, জুতা পালিশ করে যে টাকা পাই তা দিয়ে আমার পেটের ভাতে জোটে না। স্কুলে যে লেখাপড়া করবো কিভাবে? তোমার বাবা মা? এই দুনিয়ায় কেউ নাই, শুধু আমি একা। যার কেউ নেই তার আল্লাহ আছেন। সত্যি তুমি যদি লেখাপড়া করতে চাও তাহলে আমি তোমাকে সাহায্য করব, কিন্তু শর্ত একটা, তুমি আর কখনো জুতা পালিশ করতে পারবে না। শুধু লেখাপড়া করবে আর স্কুলে যাবে। সত্যি বলছেন স্যার? আপনি আমার লেখাপড়ার জন্য সাহায্য করবেন? অবশ্যই করব। যতদিন পর্যন্ত তুমি লেখাপড়া করে প্রতিষ্ঠিত হতে না পারবে ততদিন আমি তোমাকে প্রত্যেক মাসে টাকা দেব। রাজা ভাই? ভাই? কে তুমি? আমাকে চিনতে পারছেন না রাজা ভাই? আমি সেই সংগ্রাম, যে সংগ্রাম ছোটবেলা থেকে জুতো পালিশ করে জীবন চালাতো। আমি সেই সংগ্রাম, আপনার আয়ের অর্ধেক টাকা যাকে লেখাপড়া করার জন্য দিয়ে দিতেন। আমি সেই সংগ্রাম ভাই। আমাকে আপনি চিনতে পারছেন না? সংগ্রাম? তুমি সংগ্রাম? হ্যাঁ ভাই, আমি সেই সংগ্রাম, যে আপনার অবদানে আজ এত দূর পর্যন্ত আসতে পেরেছি। আমি শহরে লেখাপড়ার জন্য আসার পর আপনাকে আর খুঁজে পাইনি। তোমাকেও আমি অনেক খুঁজেছি কিন্তু পাইনি। ভাইয়া, 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 শিউলি কেমন আছে? ও নিশ্চয়ই অনেক বড় হয়ে গেছে। শিউলিকে দেখতে আমার ভীষণ ইচ্ছে করছে। কোথায় ভাইয়া? ভাইয়া, শিউলি কোথায়? শিউলিকে ওরা আমার বুক থেকে কেড়ে দিয়েছে। শিউলি আর নেই সংগ্রাম। কি বলছেন ভাইয়া? হ্যাঁ সংগ্রাম, আর শিউলির হত্যার প্রতিশোধ নিতে গিয়েই আমি হয়েছি আন্ডারওয়ার্ল্ডের রাজা। পুলিশের কাছে অপরাধীর খাতায় যার নাম, শুধুমাত্র প্রমাণের অভাবে পুলিশ আমার কিছুই করতে পারছে না। আজ যখন তুমি এসেছো তখন আর প্রমাণ লাগবে না। নাও, আমার হাতে হাত করা পড়াও। না ভাইয়া, আমি তো এসেছি একজন অপরাধীর কাছে, কিন্তু এখন আমার সামনে যে দাঁড়িয়ে আছে সে অপরাধী নয়, একজন ফেরেশতা। তার হাতে হাত করা পরানো যায় না, তাকে পা ছুঁয়ে সালাম করতে হয়। কি করছো সংগ্রাম? পায় না, তোমার স্থান বুকাইয়া আমার বুকে। ভাইয়া, এই কি ব্যাপার? এখানে ঘুরঘুর করছেন কেন? হ্যাঁ, কি চান? ভাই, আপনার এখানে একটা চাকরির ব্যবস্থা হবে। আমি ডিগ্রি পাস, এই আমার সার্টিফিকেট। একটা চাকরির ব্যবস্থা করে দেন না ভাই। এখানে কোনো চাকরি টাকরি নাই, যান এখান থেকে। ঠিক আছে। যত্তসব। শুনতে চাই না, আমি মিশার খোঁজ চাই, যে করে হোক।
স্যার স্যার আপনার কিছু হয়নি তো স্যার? ইটস অল রাইট, যাও তোমরা। আমার জীবন বাঁচালে। কে তুমি? আমি এক সাধারণ যুবক, লেখাপড়া শেষ করে বেকার, শহরে এসেছি একটি চাকরির খোঁজে। এই শহরে চাকরি পাওয়া বড় কঠিন। সেটা আমিও জানি স্যার, তাই বলেই তো আজ 3 দিন যাবত মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছি শুধুমাত্র একটি চাকরির জন্য। চাকরি না পেলে আমার বাবার ভিটে মাটি জমি জমা যা কিছু আছে সব মেম্বার নিয়ে যাবে, আর আমাদের সবাইকে নামতে হবে পথে। না না, তোমাকে আর পথে নামতে হবে না। তুমি যখন একবার আমার কাছে পৌঁছে গেছো, তখন তোমাকে আর চাকরি নিয়ে ভাবতে হবে না। তোমার ভিটে মাটির ঋণ শোধ করতে কত টাকা লাগবে? তা তো প্রায় 50,000 টাকা স্যার। 50 না? এই না 50,000 টাকা নাও। না স্যার, আমি কারো কাছ থেকে ভিক্ষা নিই না। আমার মা বলেছেন ভিক্ষা নেওয়া পাপ। আমাকে আপনি মাফ করবেন স্যার। আরে এটাকে ভিক্ষে বলছে কেন? তুমি আমার কাছে আমার হয়ে চাকরি করবে। তোমার পাওনা বেতন থেকে না হয় প্রত্যেক মাসে আমি কেটে রাখবো। সত্যি বলছেন হ্যাঁ সত্যি, নাও। থ্যাংক ইউ That's স্যার। good. আচ্ছা, তোমার নামটা যেন কি? আমার নাম সোহেল। আমার মেম্বার নিজে ঘরে তালা মারতেছে। শালার মেম্বার, তরে আইস আমি খাইছি। আমটা শুনেন, দয়া করে আমার কথা শুনেন। আমি কোনো কথাই শুনতে চাই না, তালা মার। আমগো এত বড় ক্ষতি করবেন না। আমগো বাড়ি থেকে তার মাসে আমার আর কয়টা দিন সময় দেন। আমার পোলা শহরে গেছে, একটা চাকরি পাইলেই আপনার সমস্ত টাকা সুদে আসলে শোধ করে দেব। আমি তোমার কোনো কথাই শুনুম না। হয় আমার টেকা দিবা, নাইলে তোমার মাইয়া কাজলের লগে আমার বিয়া দিবা। হারামজাদা বদমাইশ, আমার তুই বিয়ে করতে চাস? আজ তোরে ঝাড়ু দিয়ে পিটাইয়া তোর বিয়ার সাথ মিটাইয়া দেব। আমার নাম হইল কাজল। আমার ঝাড়ুর মায়ের খবর এই এলাকার সবাই জানে। ওই ভালে ভালে যাবি না শুরু হয়। আমি বাড়ি থেকে পারলাম না। হয় আমার টেকা দিবি, নাইলে বউ হয়ে আমার সঙ্গে যাবি। চিনস না, তুই রাজি না হইলে মেম্বার আমগো বাড়ি থেকে খেয়ে দিব। তুই রাজি হয়ে যা, মাত্র রাজি হয়ে যা। অসম্ভব মা, অসম্ভব। ওর মতো বুড়ো মেম্বারের সাথে আমার বোনের বিয়ে কোনো দিন হতে পারে না। ঠিক আছে, এতই যখন তেজ আমার টাকা দিয়ে দাও, আমি জায়গা। এই নে তোর টাকা। এত টাকা? এত টাকা? মা, এত টাকা নকল না তো? শোন, ভবিষ্যতে যদি আর কোনোদিন এই বাড়ির দিকে বা আমার বোনের দিকে তাকানোর চেষ্টা করিস, তাহলে তোর চোখ আমি উপড়ে ফেলবো। কথাটা মনে রাখিস। ঠিক আছে, আমিও দেখুন নে। সোহেল, আমার সোহেল, তুই এত টাকা কই পাইলি বাবা? মা, আমি চাকরি পেয়ে গেছি মা। ভালো একজন মানুষের ফার্মে আমি চাকরি পেয়ে গেছি মা। আর কটা দিন অপেক্ষা করো মা, তারপর তোমাদের সবাইকে নিয়ে আমি ঢাকায় যাব। আমার নেতা ভাবতে হইব না বাবা, তোর বইনটারে নিয়ে বাপ সারাদিন গ্রামের মধ্যে একটা না একটা অঘটন কইরে বেড়ায়। তুই যদি গ্রামে না থাকস, ওরে সামাল দিব কেডা? কেন মা? ওদের সামলানোর জন্য আমি একাই যথেষ্ট। কাজলের ঝাড়ুর বাড়ি এই এলাকার সবাই এক নামে চিনে। শুনছস শুনছস তোর বোনের কথা? ওরে একটা বালা ডাক্তার দেখানোর ব্যবস্থা কর না বাবা, তা নইলে পাগল আমি থামবো না। ওহো মা, তোমার কিচ্ছু ভাবতে হবে না, আমি ওকে সাথে করে শহরে নিয়ে যাব। সত্যি মিয়া ভাই, আমার শহরে নিয়ে যাবা? আমি কিন্তু শহরে ঝাড়ু নিয়ে যাবো। না বোন, তোকে ঝাড়ু নিতে হবে না, শহরে অনেক ঝাড়ু আছে। এখন যা, তোর জিনিসপত্র গুছিয়ে নে, আগামীকাল সকালে শহরে চলে যেতে হবে। যা মা, গায়ে লেগে খাও না, যা। মা, নামেন নামেন নামেন। হ্যাঁ, ঢাকায় পড়তে হবে, নামেন সবাই। যখন নামেন তো আপনার এবার চালু করেন না ভাই। মিয়া ভাই, জলদি নামো না। এই ব্যাগটা ভাই, আমার ব্যাগটা দিয়ে না ভাই। আরে এদিকে তুলতে পারতেছি। মিয়া ভাই, মিয়া ভাই, এক বোড়া মেয়ে তোমার ব্যাগ নিয়ে গেল। কই, কই? জলদি যাও। এই, দাঁড়া, দাঁড়া। এই, দাঁড়া। এই, পকেটমার। এই, চুন্ডি, দাঁড়া।
শালা চুনি আমাকে ফাঁকি দিয়ে পালিয়েছে। তুই পালিয়ে যাবি কোথায়? আমি তোকে ধরেই ছাড়বো। যাক বাবা, বাঁচা গেল। দেখি 100 টাকা মাত্র। কটা ফকির নাকি? দেখি তো চিপার মধ্যে লুকে রাখছে নাকি। কার্ড? কিসের কার্ড? এইটা তো দেখি রাজা ভাইয়ের কার্ড। দাদা কি রাজা ভাইয়ের লোক? খাইছে আমারে। রাজা ভাই জানতে পারলে আমারে কোনা বানায় খাবো। যাই বাবা, অক্ষুনি গিয়ে দিয়ে আসি। আল্লাহ, মাগো, এত সুন্দর বাড়ি। মিয়া ভাই, এই বাড়ি কি দেশের প্রেসিডেন্টের না প্রধানমন্ত্রীর? তোর বোকামে, এটা হচ্ছে রাজা ভাইয়ের বাড়ি। রাজা ভাই? আমি এখানেই থাকি। ও, আফজাল নিশ্চয়ই সোহেল ভাই। রাজা ভাই আপনার সম্পর্কে আমরা সবকিছু বলছি। উনি কে? ওনাকে তো চিনলাম না। ও হচ্ছে আমার আদরের ছোট বোন কাজল। চিকিৎসার জন্য গ্রাম থেকে নিয়ে এসেছি। আচ্ছা, এই কোনো সমস্যা নাই। একবার যখন সেক্রেটারি আফজালের কাছে এসে পড়ছেন তখন আর ভাবনাই নাই। আসুন ম্যাডাম। আমি ম্যাডাম? বাবা বাবা, ভেরি গুড। এই নাও, এই নাও, এই নাও, 2 টাকা দিলাম, একটা চকলেট খাইও। নাও। এই এই আপনার বোনের রোগটাকে আমি ধরতে পারছি, কোনো চিন্তা নাই। আসুন। মিয়া ভাই, আমি ভিতরে যাই। যা যা। আরে কে আপনি? পরিচয় পরে দিচ্ছি, আগে আপনার পাটা দিন। পা দেবো কেন? আপনার পা ধরে ক্ষমা না চাইলে আমার পাপ ক্ষয় হবে না। রাজা ভাই যদি জানতে পারে আমি তার লোকে পকে ফিরেছি, তাহলে আমাকে জানিয়ে মেরে ফেলবে। জানে মারবে কিনা জানি না, কিন্তু আমি ঠিকই জানাবো। তুমি আমার পকেট মেরে যে অপরাধ করেছো তার শাস্তি তোমাকে পেতেই হবে। আমি কচি মেয়ে, বয়স মাত্র 17 পার হয়ে 18-তে পৌঁছলো। আমাকে কি শাস্তি দেবেন? আমার তো শাস্তি হবার বয়সই হয়নি। এই নরম শরীরে গরম শাস্তি কি করে সইব? আপনি কিছু একটা ব্যবস্থা করুন না। গা গতর দেখে তো কচি মনে হচ্ছে না। অল্প বয়সে লাউ গাছে যেমন লাউ ধরে যায়, ঠিক তেমনি আর কি। আপনার সাথে আমার টক্কর লেগেছে, আপনি বলুন। না মানে রাজা ভাইকে যদি তোমার ব্যাপারে খুলে বলি তাহলে হয়তো ক্ষমা করে দেবেন, কিন্তু তার আগে আমাকে জানতে হবে তুমি পকেট মার হলে কেন। জেনে কি লাভ? আপনি কি আমার সমস্যার সমাধান করে দেবেন? হয়তো করতেও পারি। তাহলে শুনুন, ইচ্ছে করে কেউ না, সবকিছু পিছনে একটা ইতিহাস থাকে। আমার জীবনেও ইতিহাস আছে। কি সেই ইতিহাস? শুনবেন? তাহলে শুনুন। ছোটবেলায় বাবা মা গাড়ি অ্যাক্সিডেন্টে মারা যায়। মামার কাছে মানুষ হই। মামা আমাকে দিয়ে ব্যবসা করাতে চেয়েছিল, তাই তো পালিয়ে এসে খালার কাছে আশ্রয় নিয়েছি। তারপর নিজের ইজ্জত বাঁচিয়ে উপার্জন করতে এই পথ বেছে নেই। সত্যি তোমার দুঃখে আমিও দুঃখিত, কিন্তু তোমার মতো মেয়েকে এ পথে মানায় না। সেটা আমিও জানি, কিন্তু কে নেবে আমার দায়িত্ব? আপনি নেবেন? তোমার যদি আপত্তি না থাকে আমি তোমার দায়িত্ব নিতে চাই। সত্যি বলছেন? হ্যাঁ সত্যি। আরে ভিতরে ঢুকতেছেন কেন? এটা আবার কে? ফুলবাড়িতে ঢুকে গেলাম না তো? না তো, ঠিকই তো আছে। আই বেটা, এইভাবে ঘুরঘুর করে কি দেখতেছেন? চুরি মতলব নাকি? হ্যাঁ, চুরি? আমাকে দেখে কি চোর মনে হচ্ছে? কিছুক্ষণ আগে প্যান্ট শার্ট পরা মহিলা পকেট মার দেখছি। আই, আপনি চোর হইতে অসুবিধা কোথায়? তুমি কে? আমি কে? ওই বেটা, আমি এই বাড়ির মালিক। আপনি কেডা? বাড়ির মালিক আপনি? জি হ্যাঁ। তাহলে তো আমি নিজেই জানি না আমি কে। শোরুম তো খুঁজে দেখি। আপনি কোথায় যেতেছেন? পরিচয় না দিয়া আপনার ঘরে ঢোকার সাহস কে দিল? হাত ছাড়ুন, হাত ছাড়ুন। না, ছাড়ুন না। আরে হাত ছাড়ুন বলছি। না না, ছাড়লে গায়ে জোরে ঢুকবেন নাকি? দেখেন,
আমারে কিন্তু ঝাড়ু হাতে নিতে বাধ্য করবেন না। আমার ঝাড়ু গ্রামে জিন ছাড়ায়, আর আপনি তো হলেন লম্বা একটা বেডা। কি আমাকে হুমকে? হ্যাঁ? হু দা হেল আর ইউ? তুমি হেলোয়ার, আমার ইংরেজিতে গালাগালি। ও। আমি শুরু করব নাকি? আরে তুই একটা খালি কাগজে তোমরা পচা আমরা তো কাম, হ্যাঁ? পুরান শুকনা গোবর। আরে থামো থামো, আরে কি মুশকিল? কে কোথায় আছো? কে মেয়ে? কে আমি? হ্যাঁ? তোরে বুঝাইতেছি কে আমি। ওই আমার ঝাড়ুটা লয়ে তো। আরে- আরে অবস্থা কেন? ওই বেটা তুই এখানে খারাপ, তোর দিন আজকে আমি নামাইতাছি। তুই খারাপ এখানে, আমি আইতাছি। আরে ঝাড়ুটা তো পাইতাছি না। ওই একজন আমার ঝাড়ুটা কই? পাইছি। খারাপ, আরে, আরে, তোর দিন আজকে আমি নামাইতাছি। কি করছো? আমারে আরে, কই, আমি কে? সত্যি সরি মারছে। আফজাল সেক্রেটারি, আরে আপা থামেন এই, এই, থামেন। আর কি করতেছ? আরে কি আরে আমার মারতে জান তো? থামেন। শুনেন শুনেন না, আমার কথা না শুনেন শুনেন আমার ওরে গেছি রে। আরে গেছি রে। আমি বাই করতাছি, তোরে বুঝাই দিতাছি আমি কেডা। নিরাপত্তা স্যার কি করছিস? উনি বাড়ির মালিক, আমাদের রাজা ভাই। রাজা ভাই মানে তোমার বস রাজা ভাই? হ্যাঁ মানে যে রাজা ভাই তোমার চাকরি দিতে? হ্যাঁ, কিন্তু তুই ওনাকে মারছিস কেন? তুমি মস্কারি করতেছো না তুমি ভাই? না না, মস্করা করবো কেন? উনি তো আমাকে চাকরি দিয়েছেন। আপনি তো কোনো কথাই শুনতেছেন না। কাম শাস্তি, আমি যাই। ভাই, ও আমার বোন কাজল। আপনি ওর ব্যবহারে কিছু মনে করবেন না। তাই নাকি? ইয়ে, ডাকো তোমার বোনকে, ওর সাথে অফিসিয়ালি পরিচয়টা সেরে নেই। কাজল, এই কাজল, কোথায় গেলি? আমি বাড়িতে নাই। কাজল আই বলছি, রাজা ভাই তোর সাথে কথা বলতে চাচ্ছেন। মিথ্যা কথা, বুলায় বেলায় বাইরেই না, রাজা ভাই আমারে মারবো। আরে না না, মারবো না। এসো। সত্যি কইতেছেন? মারবেন না তো? বললাম তো মারবো না। এসো। যাও, তুমি কি নিয়ে এসো। স্যার, এই ব্যাপারে একটা থানায় ডায়েরি করা দরকার। কোন ব্যাপারে? না মানে ঝাড়ু দিয়ে আপনাকে পিটাইছে। শাট আপ। ও, আপনার মার আপনি খাইছেন, আমার কি? কি বললে? না স্যার, অল ওকে। সুইট গার্ল ইজ অলওয়েজ বিউটিফুল। এই কাজল। হাফ মেন্টাল, ঝাড়ুটা কিন্তু এখনো লগে আছে। নামাও নামাও। আর কখন এমন দুষ্টুমি করবে? আমারে মাফ করে দেন। মাফ করতে পারি, তুমি এক কাপ চা বানিয়ে আনো। চা খাইবেন? হুম। অক্ষণে আনতেছি। স্যার, হ্যাঁ? মেয়েটা কিন্তু ভালো। আহ, ওকে স্যার। আপনারা চিন্তা করবেন না, আগামীকালে আমি এতিমখানায় টাকাটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ বাবা রাজা। আরে বসির চাচা, আপনি, আমি পরে ফোন করছি। হ্যাঁ? আপনি এলেন কেন? আমাকে খবর পাঠালে আমি নিজেই তো যেতাম। বাধ্য হয়ে আসতে হলো বাবা। বলুন চাচা, আমি আপনার জন্য কি করতে পারি? কি করে যে তোমাকে বলি বাবা। বলতে হবে না, আমি বুঝে ফেলেছি। মেয়ের বিয়ের জন্য জানিয়েছিলেন, তাতে হয়নি। আমি তো আগেই বলেছিলাম চাচা, আরো টাকা লাগবে। আপনি তো শুনলেনই না। দাঁড়ান। সোহেল। জি ভাইজান। ওনাকে আরো 1 লক্ষ টাকা দিয়ে দাও। জি, চলুন। কি ব্যাপার চাচা, কাঁদছেন কেন? কেন কাঁদছি তা নিজের চোখে দেখো। ভাই ইস্কান্দার মির্জা চেয়েছিল ওকে বিয়ে করতে, আমি রাজি হইনি বলে ওরা আমার মেয়েকে কাছে বারবার আসতে চেয়েছি, কিন্তু ওদের জন্য পারিনি। আজ বাড়ির সামনে পাহারা নেই বলে ছুটে এসেছি। তুমি এর বিচার করো বাবা, আমি এই অ্যাসিড সন্ত্রাসের বিচার চাই। সোহেল। আমার ভুলে গেছে, আমার মাফ করে দেন, আমার মাফ করে দেন। মাফ? তোর মতো শয়তানকে মাফ করা যায় না। তুই যে অন্যায় করেছিস, তার একমাত্র শাস্তি মৃত্যু। না না, আমাকে মারবেন না। ওই হারামের বাচ্চা, তুই একবারও ভেবে দেখেছিস
যার মুখে তুই অ্যাসিড মেরেছিস সে কতখানি জ্বালা যন্ত্রণা কষ্ট পেয়েছে একবারও কি ভেবে দেখেছিস? যে মেয়েটিকে তুই অ্যাসিড মেরেছিস সে যদি তোর বোন হতো তাহলে তুই কি করতি? পারতি সে অপরাধীকে ক্ষমা করতে? পারতি না। আমিও তোকে ক্ষমা করব না। আমি তোকে তোর উপযুক্ত শাস্তি প্রদান করব। জামিলে, এই বোতলের ভেতরে অ্যাসিড আছে। এই হারামির বাচ্চা যেমন করে তোমার মুখে অ্যাসিড ছুঁড়ে মেরেছিল ঠিক তেমনি করে তুমি ওর মুখে অ্যাসিড ঠেলে দিবে। নাও ঢালো, তারপরে বুঝতে পারবে তুমি কতটুকু ব্যথা পেয়েছিলে। সন্ত্রাসীকে সন্ত্রাস দিয়ে ধ্বংস করতে হয়। আমি আর কাঁদবো না। তোর ওর লাশ দাফন করার ব্যবস্থা কর। চাঁদের উপর মেঘ আসলে দুনিয়া যেমন অন্ধকার হয়ে যায় তেমনি আমার ভাই দুটাকে আমার বুক থেকে কেড়ে নিয়ে আমার জীবন অন্ধকার করে দিতে চায়। কিন্তু না, ওই রাজা জানে না আমার কাছে সূর্যের আলো আছে, যে আলোকে কোনো মেঘ দিয়ে আড়াল করা যায় না। রাজাও পারবে না। ঝর্ণা, ইয়েস বস। খবর নে আমার দ্বিতীয় সাগরের পাগলা নজরুল কোথায় আছে? ইওর অনার, এই শহরে পাগলা নজরুল একজন পেশাদার খুনি, যে আজ থেকে 3 মাস পূর্বে শহরের বিশিষ্ট ব্যবসায়ী কামাল হায়দারকে অপহরণ করে চাঁদা আদায় করতে চেয়েছিল, কিন্তু চাঁদা না পেয়ে অবশেষে পাগলা নজরুল তাকে খুন করে, যার প্রমাণে মোজাম্মেল। মহামান্য আদালত, আমি আপনার কাছে এই মামলার আসামি পাগলা নজরুলের মৃত্যুদণ্ড প্রার্থনা করছি। দ্যাটস অল ইওর অনার। অবজেকশন ইওর অনার। আমার মক্কেল পাগলা নজরুলই কামাল হায়দারকে অপহরণ করেছে বা খুন করেছে, এটা অবান্তর, অবাস্তব এবং উদ্দেশ্য প্রণোদিত। কামাল হায়দার আদৌ খুন হয়েছে কি না, কিংবা হয়ে থাকলেও তা আমার মক্কেল পাগলা নজরুল দ্বারা সংঘটিত হয়েছে কি না তার সুস্পষ্ট প্রমাণের জন্য আমি মহামান্য আদালতের কাছে আমার মক্কেলের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে আর্জি পেশ করছি। আসামি পাগলা নজরুলকে আদালতে হাজির করা হোক। আসামি পাগলা নজরুল হাজির। মহামান্য আদালত, এই আমার মক্কেল পাগলা নজরুল, যে তার নিজের দেহের ভার বহন করার ক্ষমতা রাখে না, সে কিভাবে অপহরণ করে মানুষ খুন করে তা আমার বোধগম্য নয়। তাছাড়া আমার মক্কেল প্যারালাইসিস রোগে আক্রান্ত হয়ে বিগত 3 মাস ধরে ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন ছিল। এই তার মেডিকেল রিপোর্ট। এই মেডিকেল রিপোর্টই প্রমাণ করে আমার মক্কেল একজন পঙ্গু লোক। মহামান্য আদালত, আমি আমার মক্কেলের কাগজপত্র ও শারীরিক অবস্থা বিবেচনা পূর্বক তাকে বেকসুর খালাস প্রদানের জন্য আমি মহামান্য আদালতের কাছে আবেদন পেশ করছি। সাক্ষীর দেয়া সাক্ষ্য, ডাক্তারি রিপোর্ট এবং আসামি পাগলা নজরুলের শারীরিক অবস্থা পর্যালোচনা করে আদালত আসামি পাগলা নজরুলকে বেকসুর খালাস প্রদানের নির্দেশ দিয়া অত্র আদালত আজকের মতো মুলতবি ঘোষণা করিল।
সুস্বাগতম, সুস্বাগতম নজরুল। আরে রাহেন আপনার সুস্বাগতম। কেন ডাকতেন হ্যাঁ এখন? তোকে একটা কাজ করে দিতে হবে। কাম করাই আমার পেশা, এখন কোন কামটা কি? আর কাজ করানোটাই আমার নেশা। রাজাকে আমার চাই, ওকে আমি নিজ হাতে খুন করব। তুই ওকে আমার কাছে নিয়ে আসবি। মজুরি দেওয়া লাগবে 5 লাখ। মঞ্জুর, কিন্তু তুই যদি ওকে... করতে হইছে। আরে মূর্খের বাচ্চা, কিন্তু তুই রাজাকে চিনিস না। ওই শালা পারে না এমন কোনো কাজ নেই। রাজা মোরে চেনে না, কিন্তু এইবার চেনবে। আপনি শুধু মাল সারেন, তারপর রাজারে কিভাবে খতম করতে হয় এই দায়িত্ব আমার উপরে ছাড়িয়ে দেন। হ্যালো, হ্যাঁ আমার পাশেই আছে। হ্যাঁ সোহেল, তোমার ফোন। কি বললে? মা এসেছে? আমি আসছি, রাজা ভাইকে নিয়ে এক্ষুনি আসছি। আল্লাহ কয়টা টাকা দেন, আল্লাহ রাখছে আপনার খোদায় আরো দেবে। টাকা মতো লইয়া আইছি, বিড়িটা দে। ভালো সোহেল, আমি তোমাকে গুলি করিনি ভাই, আমি তোমাকে গুলি করিনি। রাজা ভাই, আমি জানি তুমি আমাকে গুলি করতে পারো না, তোমার প্রতি আমার কোনো অভিযোগ নেই। রাজা ভাই, কাজল আর মায়ের জন্য তো কেউ রইল না। সোহেল, রাজা ভাই, আজ থেকে ওদের সব দায়িত্ব তোমার। বলো রাজা ভাই, ওদের সব দায়িত্ব নেবে। বলো রাজা ভাই। হ্যাঁ, আমি দেখবো ওদেরকে। আমি বড় নিশ্চিন্ত হলাম রাজা ভাই। সোহেল, সোহেল! কি করে বাঁচু? কথা কবেন, কথা কথা সাবধান খালাম্মা,
শান্তন, কি করে শান্ত হবো বাবা? নিজের চোখের সামনে সন্তানের লাশ দেখা আমি কি করে শান্ত থাকতে পারি? সোহেল, সোহেল। ডার্লিং, রাজার মৃত্যুর ফাঁদ এখন আমার হাতে। এই সিডি দিয়ে আমি রাজাকে করব ভাজা ভাজা। রাজা, তুই ফাঁসির দড়ি থেকে বাঁচতে পারবি না, তোকে কেউ বাঁচাতে পারবে না। খালামা শোনে, আপনারা যায়েন না। খালামা শোনে। না আফজাল না, আমার বাধা দিও না, আমার যাইতে দাও। খালাম্মা, খালাম্মা, কোথায় যাচ্ছেন খালাম্মা? যেদিকে দু চোখ যায় সেদিকে, কিন্তু এই মৃত্যু পরে আমি এক মুহূর্ত থাকতে পারবো না বাবা। কাজল, তোমার মাকে বোঝাও। মা, না, এই বাড়িতে আমি আর এক মুহূর্ত থাকবো না। যে বাড়িতে আপনার সন্তানের শেষ দিনগুলো কেটেছে, সে বাড়ির মায়া কাটিয়ে এত তাড়াতাড়ি চলে যাবেন কি করে? না বাবা, তোমার বাড়ির বাতাসে মৃত্যুর গন্ধ। মৃত্যুর হাত থেকে কে কবে পালিয়ে বাঁচতে পেরেছি বলুন? তাই বলে এভাবে অকালে আমার সন্তানের মৃত্যু আমি কিভাবে মেনে নেব? এই বাড়িতে থাকলে কেউ বাঁচবে না। চল কাজল। দাঁড়ান, মৃত্যুর আগে সোহেলকে আমি কথা দিয়েছিলাম, আপনার এবং কাজলের দায়িত্ব আমি নেব। কি করে নেবে? কোন পরিচয় নেবে? সমাজ যখন জিজ্ঞেস করবে আমার সমস্ত মেয়েকে নিয়ে কেন তোমার বাসায় থাকি, তখন আমি কি উত্তর দেব? সম্পর্ক আমি তৈরি করে দিচ্ছি মা। যদি আপনার আপত্তি না থাকে, আমি কাজলকে বিয়ে করতে চাই। বাবা, কোনো কথা নয় মা, সোহেলের শেষ ইচ্ছাটুকু আমাকে পূরণ করতে দিন প্লিজ। প্লিজ মা। ঠিক আছে বাবা, সোহেলের ইচ্ছে আমার ইচ্ছে। গাছের যেমন প্রাণ থাকে রে শিকড়ে, আমার প্রাণটা তেমন তোমার ভিতরে। গাছের যেমন প্রাণ থাকে রে শিকড়ে, আমার প্রাণটা তেমন তোমার ভিতরে। আমি তোমায় ছাড়া বাঁচব কি করে, আমি তোমায় ছাড়া থাকব কি করে। গাছের যেমন প্রাণ থাকে রে শিকড়ে, আমার প্রাণটা তেমন তোমার ভিতরে। আমি তোমায় ছাড়া বাঁচব কি করে, আমি তোমায় ছাড়া থাকব কি করে। পাখি খড়কুটোতে বাঁধে সুখের বাসা, কে ঘর বাঁধিব এই তো মনের আশা বন্ধু, এই তো মনের আশা। খড়কুটোতে বাঁধে সুখের বাসা, তোমার সঙ্গে ঘর বাঁধিব এই তো মনের আশা। এই নামটা আমার লিখো রে, আমি তোমায় ছাড়া বাঁচব কি করে, আমি তোমায় ছাড়া থাকব কি করে।
বন্ধু নদী ছুটে যায় রে মনটায় আমার তোমায় কাছে চায় রে বন্ধু, তোমায় কাছে চায় রে। তুমি গভীর করে ভালোবাসতে শিখো রে। আমি তোমায় ছাড়া বাঁচবো কি করে, আমি তোমায় ছাড়া থাকবো কি করে। মনে প্রাণ থাকে রেশি করে, আমার প্রাণটা তেমন তোমার ভিতরে। আমি তোমায় ছাড়া বাঁচবো কি করে, আমি তোমায় ছাড়া থাকবো কি করে। গাছের যেমন প্রাণ থাকে ঋষি করে, আমার প্রাণটা তেমন তোমার ভিতরে। আমি তোমায় ছাড়া বাঁচবো কি করে, আমি তোমায় ছাড়া থাকবো কি করে। হ্যাঁ হ্যাঁ রাজা ভাই, আমি অবশ্যই আসবো। আপনার বিয়েতে আমি না এসে কি থাকতে পারি? আমি আসছি রাজা ভাই। ওকে ওকে। স্যার স্যার, এই প্যাকেটটা আপনার জন্য। কিসের প্যাকেট? জানি না স্যার, তবে একটা লোক এসে আমার কাছে প্যাকেটটা দিয়ে বললো এটা সংগ্রাম স্যারকে দেবে, খুব জরুরি। খুব জরুরি? জি স্যার, তাই তো বললো। ঠিক আছে, তুমি যাও। ইয়েস স্যার। এসপি সংগ্রাম, আপনি যাকে ফেরেশতা ভাবছেন সে কি তা এই সিডি দেখলে বুঝতে পারবেন। না না, এ আমি কি দেখছি? রাজা ভাই সোহেলকে খুন করেছে? ও শিট। স্যার, সবকিছু ঠিকঠাক করেছি। স্বর্ণের দোকানে 5 লক্ষ টাকা দেওয়া হয়ে গেছে। ডায়মন্ডের সেটটা আগামীকাল ডেলিভারি দেবে। বাকি আলোচনা খাবারের ব্যাপারে। স্যার, 10,000 লোকের খাবারের অ্যারেঞ্জমেন্ট করছি। তার মধ্যে 8,000 লোক গরিব এতিমরা খাবে, আর বাকি 2,000 আমাদের সিন্ডিকেটের লোকেরা এবং দাওয়াতিরা খাবে। ইউ আর আন্ডার অ্যারেস্ট মিস্টার রাজা। সংগ্রাম, কি বলছো তুমি? হ্যাঁ মিস্টার রাজা, সোহেলকে আপনি নিজ হাতে খুন করেছেন। এই তার প্রমাণ, যা আমি নিজের চোখে দেখেছি। হোয়াট? তোমার কি মাথা খারাপ হয়েছে? সরি মিস্টার রাজা। সেন্ট্রি, হাত করা লাগাও। রাজা, তুমি? কাজল, বিশ্বাস করো আমি সোহেলকে খুন করিনি। বেঈমান, মিথ্যেবাদী, খুনি! কি অপরাধ করেছিল আমার ছেলে? কোন দোষে তুই আমার ছেলেকে খুন করেছিস? আমি আপনাদের কি করে যে বোঝাবো আমি সোহেলকে খুন করিনি। এসপি সংগ্রাম নিজের চোখে তোমাকে ভাইয়ার বুকে গুলি চালাতে দেখেছে। এরপর আমি কি করে অবিশ্বাস করি? তোমাদের আমি কি করে যে বোঝাবো আমি না, বোঝানোর আর প্রয়োজন নেই। আমার সন্তান দেবতা ভেবে শয়তানকে বন্ধু বানিয়েছিল, যাকে নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচিয়েছিল, সেই যে তার জীবন কেড়ে নেবে তা ভাবতেও পারেনি। ও মানুষ না, ও মানুষই পশু। এসপি সাহেব, ওকে নিয়ে যান, ওকে নিয়ে যান খুনিটাকে। চলো। চল মা, এই খুনির বাড়িতে এক মুহূর্ত থাকার ইচ্ছে আমার নেই। কোথায় যান খালাম্মা? এই শহরটা অনেক বড়,
দুজনে মাথা গোজার জায়গা নিশ্চয়ই খুঁজে পাবো। খালাম্মা, আপনারা যায়েন না। রাজা স্যার খুন করতে পারে না। একদিন না একদিন প্রমাণ হইব যে রাজা স্যার খুন করে নাই। আপনারা যায়েন না, বিশ্বাস করেন। কোনো কথা আমি শুনতে চাই না, চল খালাম্মা, চল এখানে। খালাম্মা শোনেন, এবার রাজাকে ঝোলাবো ফাঁসিতে, আর আমি ভাসবো হাসিতে। যদি রাজা আইনের হাত থেকে বেঁচে যায়? সেই সুযোগ রাজা কোনোদিনই পাবে না, কারণ সোহেলের খুনের সত্যিকারের প্রমাণ শুধু আমার কাছেই আছে। যতদিন আমার কাছ থেকে ওই মাস্টার সিডি আইনের হাতে না পৌঁছবে, ততদিন রাজা নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে না। কি ভাবছো? ভাবছি রাজা ভাই যদি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারে, তাহলে রাজা ভাইকে ফাঁসির দড়ি থেকে কেউ বাঁচাতে পারবে না। এমন কথা বলো না। রাজা ভাই সম্পর্কে তোমার কাছ থেকে যা জেনেছি তাতে মনে হয়েছে রাজা ভাই মানুষ খুন করতে পারে না। সে ফেরেশতার মতো মানুষ, আর ফেরেশতার মতো মানুষকে আল্লাহ কোনোদিন এত বড় বিপদে ফেলতে পারেন না। তোমার কথা যেন সত্যি হয়। রাজা ভাইয়ের কিছু হলে আমি যে ভীষণ কষ্ট পাবো। না সংগ্রাম, তুমি যা ভাবছো তা নাও হতে পারে, তবে আমার বিশ্বাস তুমি যদি রাজা ভাইকে সাহায্য করো, তাহলে রাজা ভাই নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারবে। কিন্তু কিভাবে? সত্য ঘটনা উদ্ধার করে। সত্য ঘটনা? হ্যাঁ, যে সিডি তুমি আমি সবাই দেখেছি, সেটা আমার কাছে মনে হচ্ছে সাজানো একটা ঘটনা। আসল ক্যাসেটটা যদি পাওয়া যেত, তাহলে অবশ্যই প্রমাণ হতো রাজা ভাই দোষী না নির্দোষ। তুমি ঠিকই বলেছ। অরিজিনাল ক্যাসেট উদ্ধার করার জন্য রাজা ভাইকে আমার সাহায্য করতেই হবে। কোথায় যাচ্ছ? রাজা ভাইয়ের কাছে। আর একটু পরে গেলে হয় না? হয় না যে তা না, কিন্তু আর কিছুক্ষণ তোমার পাশে থাকলে তোমার যে জরিমানা হয়ে যাবে। যে হুকুম মালিক, আপনি আমাকে যা জরিমানা করবেন আমি আপনাকে তাই দিতে প্রস্তুত। বলুন, আপনাকে কি দিতে হবে? কি দিতে হবে? আমি জানি এসব মিথ্যে। তোমাকে ফাঁসানোর জন্য এটা মিশার একটা চক্রান্ত। আমি মিশার চক্রান্ত ভেঙে চুরমার করে দেবো। মিশার কাছ থেকে আমি আসল সত্য বের করবই। তুমি ঠিকই বলেছো রাজা। যে সিডি দেখিয়ে মিশা তোমাকে ফাঁসিয়েছে, আমার বিশ্বাস সেটা মাস্টার কপির সিডি নয়। মিশার কাছে অবশ্যই মাস্টার কপির সিডি আছে। সেখানে প্রকৃত ছবি লুকানো থাকতে পারে। সেটা যদি উদ্ধার করা যায়, তাহলে আসল সত্য প্রকাশ পেয়ে যাবে কে সোহেলকে খুন করেছে। কিন্তু কিন্তু সেই সিডি উদ্ধার করবে কিভাবে? একবার যদি আমি এখান থেকে মুক্ত হতে পারি, তাহলে মিশার সমস্ত গোপন আস্তানায় অভিযান চালিয়ে আমি মাস্টার ক্যাসেট উদ্ধার করবই। হ্যাঁ রাজা, যেভাবেই হোক, যত টাকাই লাগুক, আমি তোমাকে আইনের হাত থেকে মুক্ত করবই। যার নিজের জীবনের নিরাপত্তা নেই, সে কি করে আরেকজনের জীবন বাঁচাবে? আমার কিন্তু বুঝে আসতেছে না। তোদের বুঝে না আসলে কি, আমি তোদের ঠিকই বুঝিয়ে দেব। রাজাকে আমি নির্দোষ প্রমাণ করবই। কিন্তু আফসোস, সেই সুযোগ তুই পাবি না। তোর কারণে রাজা আমাদের অনেক ক্ষতি করেছে। এবার তোর জীবন দিয়ে কিছুটা পুষিয়ে দে।
আমি না থাকলে ওরা হয়তো আমাকে খুন করে ফেলতো। কিন্তু কেন? মিশাল লোক ড্যানি আমাকে খুন করে ওরা রাজার উপরে প্রতিশোধ নিতে চায়। কিন্তু কিন্তু বিশ্বাস করো, রাজার কোনো দোষ নেই, রাজা নিরপরাধ। আমিও বিশ্বাস করি রাজা ভাই নিরপরাধ, কিন্তু সেটা প্রমাণ করব কিভাবে? তাহলে আমার কথা শোনো। এবার বুঝেছ? ওকে, তাই হবে। গাড়ি থামাও বলছি। আমার গায়ে গুলি চালালে তোমাদের অফিসারের মাথার খুলি আমি উড়িয়ে দেবো। হ্যান্ডকাপ খোলো। Move. Move. এবার আপনি যান রাজা ভাই। কিন্তু কোনো কিন্তু নয়, আপনি যান, বাকিটা আমি বুঝবো। আমার কারণে যদি তোমার কোনো আমার কিছুই হবে না, প্লিজ আপনি যান। সংগ্রাম সংগ্রাম প্লিজ আপনি যান, যেভাবে হোক অরিজিনাল সিডি আপনাকে উদ্ধার করতেই হবে। আপনি যান। স্যার আপনি আউট। আপনার ফোন। শোন আনোয়ার, যারা আমার সিংহে রাজার সাথে হাত মিলিয়েছিল তাদের কাউকে বাঁচতে দেবে না, সবাইকে লাশ বানিয়ে দেবে, যাতে আর কেউ ভবিষ্যতে আমার বিরুদ্ধে যেতে সাহস না পায়। ওকে? এই শহরে এখন থেকে আর কোনো রাজা থাকবে না, আমি রাজা, একমাত্র রাজা। সোহেলকে তুই খুন করেছিস আর ফাঁসাতে চাইছিস আমাকে। আমি তোকে বল মাস্টার সিটি চেষ্টা করে তুই সিডির সন্ধান পাবি না। চলো। সাবধান পারে কি মা, ওরে বাবারে মা, গাড়ি চড়াই। আমার মাকে বাঁচান, আমার মাকে বাঁচান। ওনাকে জলদি হসপিটাল নিতে হবে, জলদি। ডাক্তার, কেমন দেখলেন আমার মাকে? সম্ভবত ব্রেন হ্যামারেজ হয়েছে, এক্ষুনি অপারেশন করাতে হবে। আপনি টাকার আয়োজন করুন,
আমি আপনার মাকে নিয়ে ওটিতে যাচ্ছি। কত টাকার প্রয়োজন হতে পারে ডাক্তার? অন্তত পক্ষে 50,000। এত টাকা? এত টাকা আমি কোথায় পাবো ডাক্তার? আমি দেব হ্যাঁ? টাকা, আমি দেব। ডাক্তার সাহেব, আপনি চিকিৎসার ব্যবস্থা করুন। না, হ্যাঁ গো, আমি এক বুঝে হালার বিয়ে করতেছি। না, এ হতে পারে না। কাজল অন্য কাউকে বিয়ে করতেই পারে না। বিশ্বাস করেন স্যার, আমি নিজের চোখে দেখাইছি। আমি যাব, যেভাবে হোক এই বিয়ে আমাকে বন্ধ করতেই হবে। সোহেলকে দেওয়া ওয়াদা আমাকে রাখতেই হবে। আব্বা তাড়াতাড়ি চলেন, 4 নম্বর বিয়া। লজ্জা কিসে? হ্যাঁ, লজ্জা কেন? বসেন বসেন। ঠিক আছে তো, এই কন্ডিশন দেখা লই। হ্যাঁ ঠিক আছে। কাজী সাহেব, মায়ার এই দিন লই আসেন। আল্লাহ। বাহার সড়া নিবাসী মোহাম্মদ শুক্র আলীর পুত্র মোহাম্মদ আবুল বাসার মেম্বারের সহিত 1,01,000 টাকা দেনমোহর ধার্য করিয়া 50,000 টাকা উসুল দেখাইয়া আপনার সাথে বিবাহের পয়গাম নিয়ে আসিয়াছি। আপনি কি এই বিয়েতে রাজি আছেন? রাজি থাকলে কবুল বলুন। বলুন মা, কবুল। কবুল বলুন, বলুন কবুল। আমি নাই। কই লইয়া যান আমার বউরে, কই লইয়া যান? আমার টাকা গেল, আমার বউ গেল। কেন আমাকে ধরে এনেছেন? খুনি? কাজল, তুমি আমাকে যতই ঘৃণা করো আমার কোনো আপত্তি নেই, কিন্তু তাই বলে তোমার জীবনটা আমি এভাবে নষ্ট হতে দিতে পারি না। জীবন নষ্ট করা তো আপনার পেশা। আপনি নষ্ট করেছেন আমার ভাইয়ের জীবন, আপনি নষ্ট করেছেন আমার মায়ের জীবন। আর সে মায়ের জীবন বাঁচাতে গিয়ে যদি আমি আমার জীবন নষ্ট করি, তাতে আপনার কি? আমাকে যেতে দিন, যেতে দিন। আমি তোমাকে যেতে দেব না কাজল। তোমাকে আমার সত্যি কথাটা শুনতেই হবে। আমি সোহেলকে খুন করিনি। তুমি যা শুনেছ তা একটা বড় যুদ্ধের খণ্ডচিত্র মাত্র। পুরো ঘটনা তুমি জানো না, আর জানো না বলে আমাকে তুমি খুনি ভাবছো। তোমার সামনে পুরো যুদ্ধের ভিডিও যদি আমি হাজির করতে পারতাম, তাহলে বোঝাতে পারতাম সব ওই মিশার ষড়যন্ত্র। ওইসব গাল ভরা বলি দিয়ে আমাকে আপনি পটাতে পারবেন না মিস্টার রাজা। যেখানে দাঁড়িয়ে আছেন সেখানে দাঁড়িয়ে থাকুন, আমাকে যেতে দিন। প্লিজ কাজল, প্লিজ। তুমি আমাকে ভুল বুঝো না। এই বুকে তোমার জন্য কোনো লালসা নেই, আছে প্রেম। আর সেই প্রেম আমাকে যতক্ষণ ঘৃণা করবে ততক্ষণ আমার এই অশান্ত মন শান্ত হবে না। আপনার কোনো কথাই আমি শুনতে চাই না। আপনি কি করে ভাবলেন আমার ভাইয়ের খুনিকে আমি গ্রহণ করব? আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে ঘৃণা করি, আমি আপনাকে তুমি আমাকে মারলে? কাজল, এ তুমি কি করলে? স্যার, মানে কি অবস্থা ডাক্তার? ভালো, ভয়ের কোনো কারণ নেই। থ্যাঙ্কস। ওকে ডাক্তার। হ্যালো, সিরাজি বলছি। তুমি কোথায়? হাসপাতালে। রাজা, ইনফরমারের খবর অনুযায়ী মাস্টার সিডির সন্ধান পাওয়া গেছে। কোথায়? মিশা 2 নম্বর সেক্টর ওয়েস্ট প্যালেসে। এখনই আক্রমণ করার উপযুক্ত সময়। কুইক। ওকে। সরি রাজা ভাই, আই এম সরি। সত্যি আপনি নির্দোষ। ভুল বুঝে আমিও আপনার হাতে হাত করা পরাতে দ্বিধা করিনি। আমাকে আপনি ক্ষমা করে দেবেন। না সংগ্রাম, তুমি কোনো ভুল করনি।
ভুল করেছে মিশা। এবার মিশা ফুলের মাসুল দেবে তার জীবন দিয়ে। না রাজা ভাই, আপনি আর কখনো আইন হাতে তুলে নেবেন না। মিশা এখন আইনের হাতে শিকার। মিশাকে ফাঁসির দড়িতে ঝোলানোর প্রমাণও আমার হাতে। মিশা আমার হাত থেকে বাঁচতে পারবে না। 24 ঘন্টার মধ্যে আমি মিশার হাতে হাত করা পরাবই। হ্যালো। আমার খুব আফসোস লাগতেছে যে তোরা সিডিটা নিয়ে কোর্ট পর্যন্ত পৌঁছাতে পারবি না। কে তুই? সওদাগর, মিশা সওদাগর। এখনো সময় আছে। সিডিটা নিয়ে আমার ঝাউ বাগানে চইলায়। অসম্ভব। সিডি তুই কোনো দিনই পাবি না। সোহেলের খুনি তুই। তার প্রমাণ এখন আইনের হাতে। তোর মৃত্যু কেউ ঠেকাতে পারবে না। বোকা বোকা, ফাঁসির দড়িতে কে কাকে ঝোলাবে সেটা তো অনেক পরের কথা। নে আগে কথা বল। রাজা, রাজা আমাদের বাঁচাও। সংগ্রামের স্ত্রীর সাথে কথা বল। রাজা ভাই, রাজা ভাই, ওই শয়তানের বাচ্চারা আমাদের মেরে ফেলবে। ওই, আস, শুনেছিস? সিডি যদি আমার হাতে না পৌঁছায় তাহলে তোর হবু বধূ আর এসপি সংগ্রামের স্ত্রীকে কাবাব বানিয়ে কুকুর দিয়ে খাওয়াবো। মিশা, ওদের যদি কিছু হয় আমি তোকে হইব, অবশ্যই হইব। 1 ঘন্টার মধ্যে সিডি নিয়ে তোরা আমার এখানে না আসলে আমার কিছুই করার থাকবে না রে পাগল। আমি আসছি। গুড, এই তো বুদ্ধিমান ছেলে। কিন্তু মনে রাখবে, পুলিশের ঝামেলা হলে আমি কিন্তু মিশা না, মিশা সওদাগর বল। আমি জানতাম তোরা আসবে। নিজের চোখের সামনে আপনজনদের মৃত্যু কে সহ্য করতে পারে বল? দে এবার সিডিটা দে। তার আগে মা কাজল আর রানীকে চাই। এই জানে দাও। এবার লক্ষ্মী ছেলের মতো সিডিটা আমার হাতে দিয়ে দাও। দাও। তুই আমার কাছ থেকে সিডি নিয়েছিলি এবং সেই সিডি তুই আমাকে আবার দিয়েও দিয়েছিস হিসাব বরাবর। কিন্তু তোর কাছে আমার একটা হিসাব পাওনা আছে। সেদিন তুই আমার বাড়িতে এসে আমাকে হুমকি দিয়ে গিয়েছিলি। তুই ভুলে গেছিস, কিন্তু আমি ভুলি নাই। তাই আজ তোকে মেরে আমার অপমানের বদলা নেব।
রাজা, প্রতিশোধ নিস। রাজা 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 আরে ভাই আসেন তো, আসুন আসেন, সবাই পিছিয়ে গিয়ে দাঁড়ান। হ্যাঁ দেখি ঝামেলা আপনারা সরেন। স্যার মিলন কয়টায় ঘটলো? 4টায়, 4 ঘটিকায়। গুড স্যার। স্যার আমার জন্য দোয়া করবেন। আমার 2টা বই চলে গেছে স্যার, এখন আমি বাড়িতে কাজের বুয়া নিয়ে আছি।